ফুটবল বিশ্বের নজর আজ বসনিয়ার জেনিকা শহরের বিলিনো পোলোজে স্টেডিয়ামে। একদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, যারা গত দুটি বিশ্বকাপ মিস করার পর এবার মরণ বাঁচন লড়াইয়ে নেমেছে। অন্যদিকে স্বাগতিক বসনিয়া হার্জেগোভিনা, যারা নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে মরিয়া। আজজুরিদের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, এটি হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই। সেমিফাইনাল প্লে অফে উত্তর আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে তারা আত্মবিশ্বাসে টগবগ করছে। সান্দ্রো টোনালি এবং ফেদেরিকো কিয়েসার মতো তারকারা আজ ইতালির তুরুপের তাস। তাদের লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর টিকিট নিশ্চিত করা। কিন্তু পথটা সহজ হবে না। বসনিয়া নিজেদের মাঠে ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে রূপকথার মতো ফাইনালে উঠেছে। দলের 40 বছর বয়সী কিংবদন্তি অ্যাডিন জেকো আজও তাদের প্রধান ভরসা। ঘরের মাঠে হাজারো দর্শকের গর্জনে বসনিয়া যে কোনো অঘটন ঘটাতে সক্ষম। কোচ বারবারেজ তো স্পষ্টই বলে দিয়েছেন, এগিয়ে গেলেই তারা রক্ষণের দুর্গ গড়ে তুলবেন। পরিসংখ্যানে ইতালি এগিয়ে থাকলেও নকআউট ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। ইতালি শেষ 5 বারের দেখায় 4 বারই জিতেছে। তবে আজ স্নায়ুর চাপের লড়াই। ইতালি কি পারবে তাদের বিশ্বকাপের খরা কাটাতে, নাকি জেনিকায় নতুন ইতিহাস লিখবে ড্রাগনরা?